যারা জীবনে অনেক কিছু হারিয়ে ডিপ্রেশনে আছেন, এই গল্পটা তাদের জন্য। একদিন একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল, আল্লাহ, আমি এত সুন্দর করে ঘর বানিয়েছি, কিন্তু তুমি আমার ঘরটা কেন ভেঙে দিলে? তখন উত্তরে আল্লাহ বলল, তুমি যখন ঘুমাচ্ছিলে তোমার ঘরে একটা সাপ ঢুকেছিল, তখন আমি তোমার ঘরটা বাতাসে ভেঙে দিয়েছি, কেননা সে সাপটা তোমার ক্ষতি করত। এজন্যই আমরা এটা ভেবে নিব, আল্লাহ যাই কিছু আমাদের থেকে কেড়ে নেন না কেন, এটা আমাদের মঙ্গলের জন্যই, আমাদের ভালোর জন্যই। আল্লাহ যা করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন। তো কিছু কিছু মানুষ জীবনে অনেক কিছু হারিয়ে সত্যি অনেক চিন্তার ভিতরে পড়ে যায় যে আমি এত কিছু হারিয়ে আমি এখন কিভাবে বেঁচে যাব। সত্যি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সে ঘরটা যদি না ভাঙতো তাহলে সত্যি পাখিটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেত। সে পাখিটা, সে সাপটা হয়তো পাখিটাকে কামড় দিত বা তার জীবনটা তো নষ্ট হয়ে যেত এখানে, বা সে মারা যেতে পারতো। এজন্যই আল্লাহ ঘরটা একদম ভেঙে দিয়েছে। তো যাই হোক, আমরা আল্লাহর উপর সবসময় তার সেই যা করবে সেটা ভালো, সেটা আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। তো এটাই আর কি নিয়তি। তো আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো এদিকে প্রতিদিনের মতো আপনাদের কাছ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে দেখেন, আপনাদের ভাইয়া যে মাছ মাংসগুলো কিনে নিয়ে আসছে, এগুলো কাটতেই তো আমার 12টা বেজে যাবে। তারপরে আবার রান্না বান্না রয়ে গেছে দুপুরবেলা। তো যাই হোক, সকাল সকাল চলে গেছে। বাজার না আনলে তো হবে না, যতই কষ্ট হোক বাজার তো আনতেই হবে, কারণ এগুলো কেটে বেছে রাখলে একটা মাস আরামে খাওয়া যাবে। যেহেতু এগুলো তো আর একদিন দুদিনে শেষ হয়ে যাবে না, পুরো একটি মাসের বাজার এগুলা। আবার যখন বেতন পাবে তখন বাজার করবে, এই আর কি। তো যাই হোক, এখানে আমি বাজারগুলো সবগুলো কেটে বেছে একদম রেখে রান্না করতে চলে আসছি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানে রান্না করতেছি বা করে ফেলছি। তো আর বাজারগুলো কিন্তু সব কেটে বেছে ধুয়ে একদম রেখে দিচ্ছি। যদিও একটু কষ্ট হয়েছে, তারপরেও আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করেছে। তো আসলেই বউদেরকে হেল্প করা এটা কোনো গুনাহের কাজ না। এটা আসলে যারা জানে তারা আসলেই বউদেরকে হেল্প করে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়াও আমাকে অনেক হেল্প করে সত্যি। তো এটা আবার কিন্তু কিছু কিছু লোক সহ্য করতে পারে না, যে কেন জানেন? আসলে আমাদের ভিতরে এত মিল কেন, সেই উত্তরটাই তারা খুঁজে পায় না। কেন আমাদের ভিতরে এত মিল, কেন আপনাদের ভাইয়া আমাকে এত ভালোবাসে, এই আর কি অবস্থা। তো যাই হোক, তো এখানে আমি লাউ রান্না করে ফেলছি। এখানে আমি লাউর চোকলা ভাজি করেছি। তো আমি কিন্তু এর সাথে ডিম দিই। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।